হ্যালো এভরিওয়ান, বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির জন্য গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর পর্বের আজকে পঞ্চম পর্ব। চলুন তাহলে শুরু করা যাক। বাংলাদেশ ভারত যৌথ নদী গবেষণা কমিশন গঠিত হয় কবে? 1972 সালে। 1972 সালে বাংলাদেশ ভারত যৌথ নদী গবেষণা কমিশন গঠিত হয়। বন্যা নিয়ন্ত্রণে দুদেশের মধ্যে সহযোগিতা ও নদীগুলোর নব্যতা বৃদ্ধি করাই এর প্রধান লক্ষ্য। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? 2400 বর্গমাইল। বাড়ির কাছে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে। এই পঙ্ক্তিটি কার লেখা? লালন শাহ। বাউল সাধক ও বাউল কবি হিসেবে পরিচিত লালন শাহের খাঁচার ভেতর অচিন পাখি, বাড়ির কাছে আরশিনগর, আমার ঘরখানায় কে বিরাজ করে প্রভৃতি গান বাউল তত্ত্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? 8851 কিলোমিটার বা 5500 মাইল। সংগ্রাম চিত্রকর্মের শিল্পী কে? জয়নুল আবেদিন। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত চিত্রকর্মগুলি হল ম্যাডোনা 43, মনপুরা 70, সংগ্রাম, পাইন্নার মা, গায়ের বধূ, নবান্ন, মইটানা প্রভৃতি। উল্লেখ্য, তিনি দুর্ভিক্ষের ছবি এঁকে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানটির সুরকার কে? শাহ আব্দুল করিম। আগে কি সুন্দর দিন কাটাইতাম এই গানটির সুরকার শাহ আব্দুল করিম। এছাড়াও তার লেখা ও সুর করা কয়েকটি গান হলো কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, আমি কুলহারা কলঙ্কিনী, গাড়ি চলে না চলে না, বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বসন্ত বাতাস সেগো সৈগ প্রভৃতি। গায়ত্রী সন্ধ্যা কার রচনা? সেলিনা হোসেন। গায়ত্রী সন্ধ্যা সেলিনা হোসেন রচিত উপন্যাস। এছাড়া তার উল্লেখযোগ্য উপন্যাস জলোচ্ছ্বাস, হাঙ্গর নদী গ্রেনেড, নীল ময়ূরের জীবন, পোকামাকড়ে ঘরবসতি, নিরন্তর ঘণ্টাধ্বনি, কাঁটাতারে প্রজাপতি। রাত্রিশেষ কী ধরনের রচনা? কাব্য। রাত্রিশেষ আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ। এ কাব্যে যৌবনের মোহমুগ্ধতা, প্রেম ভালোবাসা, আশা আকাঙ্ক্ষা রূপায়িত হয়েছে। এ কাব্যগ্রন্থের কবিতাগুলো প্রহর, প্রাম্ভিক, প্রতিভাস ও পদক্ষেপ এই 4 ভাগে বিন্যস্ত হয়েছে। মোট কবিতার সংখ্যা 28টি। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, 2 হাতে, 2 আদিম পাথর ইত্যাদি। নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল? বিষের বাঁশি। বিষের বাঁশি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নিষিদ্ধ গ্রন্থ। এই গ্রন্থটি আগস্ট 1924 প্রকাশিত হয় এবং অক্টোবর 1924 নিষিদ্ধ হয়। তার মোট নিষিদ্ধ গ্রন্থ 5টি। এগুলো হলো বিষের বাঁশি, ভাঙ্গার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু ও যুগবাণী। বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি? সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা।
1831 সালে সাপ্তাহিক হিসেবে সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হলেও 1839 সালে দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রকাশিত এই পত্রিকাটির স্বভাব এমন, স্বদেশী আন্দোলনের সমর্থক, পশ্চাৎমুখী বাবু কালচার বিরোধী ও নারী স্বাধীনতার পক্ষে নয়। পুষ্পসৌরভ কোন সমাসের উদাহরণ? ষষ্ঠী তৎপুরুষ। পুষ্পের সৌরভ, পুষ্পসৌরভ ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির র এর লোপ হয়ে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যেমন চায়ের বাগান, চা বাগান, রাজার পুত্র, রাজপুত্র ইত্যাদি। অরুণদূত শব্দের অর্থ কী? মর্মান্তিক। অরুণদূত বিশেষণবাচক শব্দের অর্থ মর্মভেদী বা মর্মান্তিক। কুরসি শব্দটি কোন ভাষা থেকে আগত? আরবি। কুরসি আরবি ভাষা থেকে আগত। এ ভাষার আরও কিছু শব্দ হল কিয়ামত, জাহান্নাম, কলম, আদালত, বাকি, রায় ইত্যাদি। চক্রের প্রান্তভাগকে এক কথায় কি বলে? চক্রধারা। চক্রের প্রান্তভাগ চক্রধারা। মেরিয়েট শব্দের বিপরীত শব্দ কি? লিমিটেড। মেরিয়েট অর্থ অসংখ্য। এ বোল্ট ফ্রম দ্য ব্লু এর অর্থ কি? অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি। এ বোল্ট ফ্রম দ্য ব্লু অর্থ বিনা মেঘে বজ্রপাত বা অনাকাঙ্ক্ষিত বিপদ, অর্থাৎ অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান কোন ছন্দে রচিত? স্বরবৃত্ত। যে ছন্দ রীতিতে উচ্চারণের গতিবেগ বা লয় দ্রুত হয় এবং অক্ষরমাত্রে একমাত্রার হয় তাকে স্বরবৃত্ত ছন্দ বলে। যেমন ম, নে, প, রে, ত, কত, কথা। এখানে প্রত্যেকটি অক্ষরই একমাত্রার। এই ছন্দকে দলবৃত্ত বা লৌকিক ছন্দও বলে। সাত নরিহার কাব্যখানি কে লিখেছেন? আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ রচিত সাত নরির হার কাব্যগ্রন্থটি 1955 সালে প্রকাশিত হয়। তার আরও কয়েকটি কাব্যগ্রন্থ কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি ইত্যাদি। স্মৃতি ঝলমল সুনীল মাটির কাছে আমার অনেক ঋণ আছে গানটি কার রচনা? শামসুর রহমান। কোটা এর পরিভাষা কি? যথাংশ। 16 নয় আমার মাতৃভাষার 16শত রূপ কে বলেছেন? মুনীর চৌধুরী। কোনটি কাব্যনাট্য? পায়ের আওয়াজ পাওয়া যায়। পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক কর্তৃক রচিত একটি কাব্যনাট্য। তার আরও কয়েকটি কাব্যনাট্য হল গণনায়ক, নুরুদ্দিনের সারা জীবন, এখানে এখন, ঈর্ষা, মরা ময়ূর, যুদ্ধ এবং যুদ্ধ।
ফলাহার থেকে ফলার হয়েছে তাকে কি বলে? অন্তর্হতি। শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে। যেমন ফলাহার ফলার, আলাহিদা আলাদা, ফাল্গুন ফাগুন ইত্যাদি। শাহনামা বাংলায় কে অনুবাদ করেন? মোজাম্মেল হক। শাহনামার মূল লেখক ফার্সি কবি ফেরদৌসী। 1909 সালে মোজাম্মেল হক শাহনামা কাব্যের গদ্যানুবাদ করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ভেরি কি পার্টস অফ স্পেস? অ্যাডভার্ব। ভেরি অ্যাডভার্ব হিসাবে মাছকে মডিফাই করেছে, তাই ভেরি এখানে অ্যাডভার্ব। Fill in the blank. Your conduct admits dash no excuse of. Your conduct admits of no excuse. Admit of অর্থাৎ অবকাশ থাকা। মুক্তিযুদ্ধের সময় বরিশাল কোন সেক্টরের অধীনে ছিল? 9 নম্বর সেক্টর। মুক্তিযুদ্ধের সময় 9 নম্বর সেক্টরের অধীনে জেলাসমূহ হল বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা এবং সাতক্ষীরা দৌলতপুর সড়ক সহ খুলনা জেলার সমগ্র দক্ষিণাঞ্চল। এ সেক্টরকে 3টি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল। সেক্টর কমান্ডারগণ ছিলেন মেজর এম এ জলিল, মেজর এম এ মঞ্জুর এবং মেজর জয়নাল আবিদিন। সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম। নমপেন কোন দেশের রাজধানী? কম্বোডিয়া। কম্বোডিয়ার রাজধানী নমপেন। সালভাদর ডালি কে ছিলেন? চিত্রশিল্পী। সালভাদর ডালি একজন খ্যাতিমান স্পেনীয় পরাবাস্তববাদী চিত্রশিল্পী ছিলেন। তার উল্লেখযোগ্য দুটি চিত্রকর্ম হল দ্য এলিফ্যান্টাস এবং দ্য পারসিস্টেন্স অফ মেমোরি। কোন তিনজন দার্শনিককে ওয়াইজ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়? সক্রেটিস, প্লুটো, এরিস্টটল। সক্রেটিস, প্লুটো এবং এরিস্টটল এই 3 গ্রিস দার্শনিককে ওয়াইজ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। সুন্দরবন বাংলাদেশের কত জেলায় রয়েছে? 3টি। পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠন কোনটি? ইউএনইপি। ইউএনইপি জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন। 1972 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর অবস্থিত কেনিয়ার নাইরোবিতে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবান এর রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো হল নিষিদ্ধ লোবান, নীল দংশন, এক যুবকের ছায়াপথ এবং ত্রাহি। আর তার মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হল পায়ের আওয়াজ পাওয়া যায়। প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে? 4টি। প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে, যথা ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। অন্যদিকে ব্যাকরণেরও আলোচ্য বিষয় 4টি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব।
প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। বাংলা উপন্যাস রচনায় প্রথম কৃতিত্ব দেখান পেরিচাঁদ মিত্র। তার রচিত আলালের ঘরের দুলাল প্রথম উপন্যাস হলেও সার্থকতার বিচারে সফল নয়। সেজন্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুর্গেশ নন্দিনী, 1865। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য কোন কবিতার চরণ? বিদ্রোহী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা বিদ্রোহী। এই বিদ্রোহ কবিতার চরণ মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। রবীন্দ্রনাথ ঠাকুরের কত বছর বয়সে বনফুল প্রকাশিত হয়? 19 বছর বয়সে বনফুল কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। মর নবে তুই হি মম সম সমান, এটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহের ঠাকুরের পদাবলীর মরণ কবিতা থেকে এটি চয়ন করা হয়েছে। কোনটির কারণে মরিচ ঝাল লাগে? ক্যাপসিনিন। বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ কোন কবি লিখেছেন? মোহাম্মদ মনিরুজ্জামান। বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ মোহাম্মদ মনিরুজ্জামান রচিত একটি কবিতা। তার অন্য একটি জনপ্রিয় পঙ্গতি হল আমার দেশের মাটির গন্ধে এবং অশ্রু দিয়ে লেখা এ গান। আবুল ফজলের রেখাচিত্র কোন ধরনের রচনা? আত্মজীবনী। বুদ্ধির মুক্তি আন্দোলনের অগ্রসৈনিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাহিত্যিক ও প্রাবন্ধিক আবুল ফজল। লেখাচিত্র তার একটি দিনলিপি বা আত্মজীবনীমূলক গ্রন্থ। তার উপন্যাসগুলো চৌচির, প্রদীপ ও পতঙ্গ, রাঙা প্রভাত এবং তার গল্পগ্রন্থ মাটির পৃথিবী, মৃত্যের আত্মহত্যা ইত্যাদি। বাংলার মুখ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? রূপসী বাংলা। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ, এই কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের তৃতীয় কবিতা। মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত। Fill in the blank. There is no free access dash the secretariat room. 2. There is no free access to the secretary's room. Access অর্থাৎ প্রবেশ। I found him guilty. এখানে guilty কি? কমপ্লিমেন্ট। কোনো ভার্ব যখন অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত ওয়ার্ড ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তা কমপ্লিমেন্ট। গিল্টি শব্দ প্রদত্ত বাক্যে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। I found him guilty. Fill in the blank. Give me dash milk. A little. Give me a little milk. সামান্য পরিমাণ অর্থে আনকাউন্টেবল নাউন এর পূর্বে a little হয়। Fill in the blank. I shall dash the sum before the teacher comes. I shall
have done the sum before the teacher comes. ফিউচার পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ প্লাস ভার্ব এর প্রেজেন্ট পারফেক্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। Farewell to Arms is a novel by Ernest Hemingway. A Farewell to Arms উপন্যাসটি আমেরিকান নভেলিস্ট আর্নেস্ট হেমিংওয়ে রচনা করেন, যা 1929 সালে প্রথম প্রকাশিত হয়। ডিসক্রেট শব্দটির বিপরীত শব্দ কি? ইনডিসক্রিট। ডিসক্রিট অর্থ সতর্ক, ইনডিসক্রিট অর্থ অসতর্কতা। এই ছিল আমাদের পঞ্চম পর্বের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অত্যন্ত খুশি হব। ধন্যবাদ সবাইকে।